বাড়িতে বাচ্চারা থাকলে তারা স্কুল থেকে এসে কি টিফিন খাবে সেটা নিয়ে কিন্তু একটা বিশেষ চিন্তা থাকে। আমি আজকে পুচকুর জন্য বানিয়ে ফেলেছিলাম এই সমস্ত রকম ভেজিস আর ডিম দিয়ে এই চাউমিনটা। নমস্কার, আমি সঞ্চিতাস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চাউমিনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংসের ভেজ হাক্কা নুডলস। পুচকু না সরু সরু চাউমিনটা পছন্দ করে না, এই চাউমিনটা পুকু খুব পছন্দ করে। জল ভালো করে ফুটিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর একটু তেল দিয়ে চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, যাতে গলে যায়। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ড্রেন করে নেব আর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ভালো করে ধুয়ে নিলে চাউমিনটা একটার সাথে একটা জড়িয়ে যায় না এবং খুব ভালো থাকে। কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে ডিমটাকে ডিমের ভুর্জি বা ঝুড়ো ঝুড়ো বানিয়ে নেব। চাইলে তোমরা এতে একটু ব্ল্যাক পেপার ইউজ করতে পারো। সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি খানিকক্ষণ ভেজে নেব। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এখানে আমি দিয়েছি ক্যারেট, বিনস আর ব্রোকলি। মোটামুটি একটু সতে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাতে একটুখানি লবণ ছড়িয়ে দেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এতে আমরা বেল পেপার। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, আনাজগুলো খুব বেশি ফ্রাই করো না, যাতে এর গুণাগুণগুলো একেবারে চলে যায়। সতে ফ্রাই করলেই হবে। আর ক্যাপসিকামটা আমি প্রথমে দিয়েছি কারণ বেশি কাঁচা ক্যাপসিকাম থাকলে এবার পুচকু খেতে চায় না। তবে ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ক্যাপসিকাম এবং সমস্ত আনাজ মোটামুটি একটু সতে ফ্রাই হয়ে গেলেই, মানে একটু নরম হয়ে গেলেই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো ঝুড়ো ঝুড়ো করে রাখা ডিমগুলো। অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে নিশ্চয়ই জানিও। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে সেটাও জানাবে। আর নতুন ধরনের কোনো রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছে থাকে অবশ্যই আমায় জানিও, আমি চেষ্টা করব। এই দেখো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি। ডিমের ঝুড়োটা দিয়ে দেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো। খুব বেশি ঝাল পুচকু পছন্দ করে না, তাই কাঁচা লঙ্কাটা দিইনি। ব্যাস, তৈরি হয়ে গেল একটা হেলদি সন্ধ্যের স্ন্যাক্স। তোমরা চাইলে তোমাদের বাচ্চাকেও করে দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবার আমার পুচকুর রিয়াকশানটা দেখে নাও। এই যে দিয়ে দিয়েছি। স্টার্ট। বাহ, ভীষণ ভালো হয়েছে।